স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা লাস্ট লেকচার আর কি, চ্যাপ্টার 4 এর লাস্ট লেকচার শুরু করতেছি আর কি। হুম, এটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান, চতুর্থ অধ্যায়। তো আমরা এখন হচ্ছে ক্ষমতার মধ্যে আর কি। আমরা গত ক্লাসে হচ্ছে ক্ষমতা নিয়ে পড়াশোনা করছিলাম, তো আজকে একটু ক্ষমতা নিয়ে দেখবো আর কি, যে আসলে ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। তো এটার মানে সংজ্ঞাটা কি? একক সময়ে মানে একক সময়ে কোনো একটা বস্তু যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলে। এটা কিভাবে আসছে সূত্রটা? টি সময়ে, মনে করো 5 মিনিটে একটা বস্তু কাজ করে হচ্ছে 10 জুল, টি সময়ে একটা বস্তু কাজ করে হচ্ছে 10 জুল। বুঝতে পারছো? মনে করো ডাব্লিউ পরিমাণ কাজ করে আর কি, 10 জুল মানে হচ্ছে ডাব্লিউ পরিমাণ কাজ করে। টি মানে হচ্ছে 5 মিনিট, মনে করো 5 মিনিটে একটা বস্তু দশ আহ, 10 জুল পরিমাণ কাজ করে। সুতরাং যদি বলি 1 মিনিটে, মানে একক সময়ে বস্তুটা কি পরিমাণ কাজ করে আর কি, তাহলে কি হইব? ওই যে 10/5 মিনিট আর কি। বুঝতে পারছো? মানে একক সময়ে কত হইব, মানে অলৌকিক নিয়মের মতো, তাহলে ডাব্লিউ বাই টি। এই ডাব্লিউ বাই টি আর কি, মানে যে পরিমাণ কাজ করে এটা যদি টি দিয়ে ভাগ করো তাহলে ক্ষমতা, বুঝছো? কৃতকাজ বাই সময় আর কি। আবার দেখো, ডাব্লিউ সমান কি লেখা যায়? পিটি। অর্থাৎ সময়ের যদি ক্ষমতা দিয়ে গুণ করো তাহলে তুমি কি পেয়ে যাবা? কৃতকাজ পেয়ে যাবা। আর কৃতকাজকে যদি কি করো, সময় দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে ডাব্লিউ পেয়ে যাবে। তো এর আগে আমরা পড়ছিলাম কৃতকাজ সমান সমান হচ্ছে এম জি এইচ, মানে বিভব শক্তি। কৃতকাজ সমান সমান কি পড়ছি? দেখো, এম জি এইচ। আবার কৃতকাজ সমান সমান আরো আছে, হাফ এম বি স্কোয়ার। কৃতকাজ সমান সমান কি? গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আবার কৃতকাজ সমান সমান কি আছে? বলেছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মনে আছে কিনা? বল ইন্টু সরণ। তাহলে কৃতকাজ সমান সমান আমরা কয়টা জিনিস পেয়েছি? একটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। 2 নাম্বার কি? এম জি এইচ, বিভব শক্তি। 3 নাম্বার কি? হাফ এম বি স্কোয়ার। তিনটা জিনিস পেয়েছি, ঠিক না? বুঝতে পারছো? দেখো যে এখানে তিনটা শক্তি, কৃতকাজ মানে তিনটা ভাবে লেখা যেতে পারে, আরো বিভিন্ন উপায়ে লেখা যেতে পারে। তো টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, আরো লেখা যায় কিভাবে? আরো লেখা যায় যে এখানে লিখছি পিটি, কৃতকাজ সমান সমান 4 নাম্বার লেখা যায় কি? পিটি ক্ষমতা ইন্টু সময়। এটাও কৃতকাজ, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। দেখো কৃতকাজের কতগুলো ফরম্যাটে লেখা যায়, তুমি শিখছো আর কি, যে বিভিন্ন ফরম্যাটে যে লেখা যায়। আর এটা কিভাবে আসছে এটা তো বুঝছোই, যে আমরা শিখছো না, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস, মানে বল ইন্টু সরণ। কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ করো তাহলে যে পরিমাণ সরণ হয় এটা হচ্ছে কৃতকাজ। এফ মানে কি? অভিকর্ষ বলের প্রভাবে এফ মানে হচ্ছে এম জি এস। বুঝতে পারছো? আর যদি এইচ, তখন এসটা চেঞ্জ হইব। এসটা চেঞ্জ হয়ে কি হইব? এস এর পরিবর্তে হইব এইচ। যেহেতু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উচ্চতা থাকে আর বলের ক্ষেত্রে থাকে সরণ, তাহলে এস এর পরিবর্তে এখন হবে এইচ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এটি বিভব শক্তি বা কৃতকাজ। তো এখানে একটা উদাহরণ দিচ্ছি, এটা আমি গত ক্লাসে পড়াইছি না, আজকে আবার পড়াইতেছি। 50 কেজি বড় একটা ব্যক্তি আর কি, 25 সেন্টিমিটার সিঁড়ি, 30টা সিঁড়ি আর কি 15 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? আমি এখানে কি আছে, মানে এখানে কি আছে এটা তুমি মনে করো তুমি জানো না। সাপোজ আর কি এখানে কি আছে এটা তুমি জানো না। তো না জানলে তুমি ক্ষমতা মানে কি জানো? তুমি ক্ষমতা মানে জানো হচ্ছে ডাব্লিউ বাই টি। বুঝতে পারছো? ডাব্লিউ ইকুয়াল টু আবার কি জানো? ওই যে একটু আগে পড়ছো, ডাব্লিউ ইকুয়াল টু কি জানো? দেখো এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করতে থাকো। ওই যে ডাব্লিউ ইকুয়াল টু জানো এম জি এইচ। এই এম জি এইচ এ কিভাবে যাবে চিন্তা করো। দেখো ভর দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে খেয়াল করো। ভর দেওয়া আছে 50 কেজি। এটা সিঁড়ি যদি উঠতে হয় তাহলে সিঁড়ি কয়টা থাকে? এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এইভাবে সিঁড়ি আছে 30টা। কয়টা সিঁড়ি আছে? 30টা। আবার এক একটা সিঁড়ি কত সেন্টিমিটার করে? 25 সেন্টিমিটার করে। তাহলে 25 সেন্টিমিটারে যদি তুমি 30 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 750 সেন্টিমিটার। তাহলে 750 সেন্টিমিটারে যদি 100 দিয়ে ভাগ করো, 7.5 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে, এই যে হাইটটা, এই যে সিঁড়িগুলোর হাইট, এই সিঁড়িগুলোর হাইট হচ্ছে 7.5 মিটার। 30টা সিঁড়ির হাইট। তো তোমার কাছে কি আছে? এম আছে, জি আছে, আর এইচ আছে, উচ্চতা আছে। এই যে উচ্চতা আছে, এটা হচ্ছে উচ্চতা। এখানে কি আছে? তোমার কাছে এম আছে। আবার এখানে কি আছে? টি আছে, টি 15 সেকেন্ড। তাহলে তুমি কি করতে পারো? এই মানগুলো যদি বসাই দাও, এম এর মান কত? 50। উচ্চতা কত? 7.5। ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণ কত? 9.8। আর টি কত? 15। এই নিচে যদি বসাই দাও তাহলে অটোমেটিক যে মানটা আসবে 242 ওয়াট, এটাই আনসার। বুঝতে পারছো কি না? খুবই সিম্পল। এই ধরনের অঙ্ক মেডিকেল বইয়ে, ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের এমসিকিউ তে আসে। সিকিউ তে তো সহজ অংশ দিব না। বুঝতে পারছো? এগুলো যে এমসিকিউ তে আসে, দেখে দেখে যাতে করে ফেলতে পারো মুখে মুখে 1 মিনিটে।
এখন আসো সিকিউ প্রশ্ন সলভ করি। কি বলছে? এ একটা বস্তু আছে, ঠিক আছে, এটা 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে। দেখো খেয়াল করো, এই বস্তুটাকে কি 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে দেওয়ালে। একই সময় বি একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এখানে কি মানে প্রশ্নটা ভুলও থাকতে পারে। এক জায়গায় বলতেছে 200 মিটার, আর এক জায়গায় বলতেছে অন্য কিছু। হুম। তো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে 120 মিটার। ধরে নাও 120 মিটার, উচ্চতা হচ্ছে 120 মিটার, ধরে নাও আর কি 120 মিটার। কিন্তু প্রশ্ন 120 মিটার দেওয়া আছে। এ একটা বস্তুকে 120 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। আবার কি করছে, বি একটা বস্তুকে ভূমি থেকে, এই যে ভূমি থেকে বি একটা বস্তুকে কি করছে, খাড়া উপরের দিকে তোমার নিক্ষেপ করছে। এই খাড়া উপরের দিকে যে নিক্ষেপ করছে, নিক্ষেপের সময় খাড়া উপরের দিকে আদি বেগ থাকে একটা বস্তু যখন নিক্ষেপ করার কিন্তু এটার আদি বেগটা কত, 19.6 মিটার। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতার একটা সূত্র আছে, মনে আছে কিনা? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা এইচ সমান সমান কি ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। এইচ সমান সমান কি ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। শুনতেছো আমার কথা? হ্যালো, তোমরা কি আমার কথা জি, বুঝতেছো? শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শোনা জি যাচ্ছে। স্যার। বুঝতেছো কিনা কি বলতেছে? জি। কাঞ্জিবুর মাঝে মাঝে সুলতানপুর মাঠে খেয়াল করছো কিনা, বল যে খাড়া উপরের দিকে ইটা দিয়ে বলে যে ক্যাসলো, খেয়াল করছো? জি স্যার। মানে খাড়া উপরের দিকে একটা বল মানে থ্রো করে না, থ্রো করে বলে কি ক্যাসলো। জি জি। মানে যে খাড়া উপরের দিকে যদি কোনো বস্তু উঠে, এভাবে খাড়া উপরের দিকে এখান থেকে একটা ছেলে মনে করো বল থ্রো করছে উপরের দিকে, এটা দিছে ওই উপরের দিকে ক্যাসলো। তো এই ক্যাস উঠে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা এই সমান সমান কি ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। জি। উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। বড় হাতের এইচ হলে লেখে সবাই। উম, আর যদি ছোট হাতের লেও তো লিখবে এইচ ম্যাক্সিমাম, সর্বোচ্চ উচ্চতা। মানে এটা উচ্চতা বলতে সর্বোচ্চ উচ্চতা আর কি। এটা কতটুকু টোয়াইস জি, এটা হচ্ছে সূত্র আর কি। এটা কই থেকে আইছে? বি স্কোয়ার স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এস। বি স্কোয়ার ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস জি, কারণ খাড়া উপরের দিকে নিচু বস্তুর শেষ বেগ হচ্ছে শূন্য, এই বি নটটা হচ্ছে জিরো। তাহলে এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। বুঝছো না? তাহলে এখানে তো অভিকর্ষ বলের বিরুদ্ধে যাইতেছে, এই জন্য এটা যদি জিরো হয় তাহলে ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। তাহলে মাইনাস টোয়াইস জি এইচ টার এদিকে আনলে কত, টোয়াইস জি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে জি এইচ সমান সমান কত, ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। বুঝছো? এটা হচ্ছে মানে দেখে বুঝতে পারতে হবে যে এখান থেকে কি কি কোশ্চেন করতে পারে আর কি। এরকম কিছু কনসেপ্ট দেওয়া আছে। এখন তো প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে, এটা গত ক্লাসে পড়াইছি না, আবার দেখাইতেছে। বিভব শক্তি হচ্ছে কোনো বস্তু এক স্থান থেকে যদি অন্য স্থানে স্থানান্তরিত করা হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে, ঠিক আছে, তাহলে এই বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে তাকে কি বলে, বিভব শক্তি বলে। মনে করো আমি বি বিন্দু থেকে কোনো একটা বস্তুকে এ বিন্দুতে নিয়ে গেছি, তাহলে এটা আমি কি করছি, অভিকর্ষ বলের বিরুদ্ধে আস্তে 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 উপরের দিকে নিয়ে গেছি, তাহলে এটা কি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনের যে কাজ করে সামর্থ্য লাভ করে, এটা বিভব শক্তি। ওটা অভিকর্ষ বলের বিরুদ্ধে হইলে শক্তির আরো বেশি হয়েছে। অন্যভাবে হইতে পারে, এখানে ছিল একটা বস্তু, এখান থেকে তুমি এখানে নিয়ে গেছো, মনে করো সি বিন্দুতে ছিল, সি থেকে ডি তে নিয়ে গেছো, এটাও তোমার বিভব শক্তি হইতে পারে। গতিশক্তি ঋণাত্মক হইতে পারে কিনা খেয়াল করো, গতিশক্তি আসলে ঋণাত্মক হইতে পারে না। কেন হইতে পারে না খেয়াল করো, গতিশক্তি মানে কি হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি মানে কি বলো? হাফ এমবি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এমটা কি কোনো বস্তুর ভর, ভর কি কখনো ঋণাত্মক হইতে পারে? না, ভর অলওয়েজ পজিটিভ, কোন বস্তুর ভর অলওয়েজ পজিটিভ। আর বেগ দেখো, বেগ ধনাত্মক হইতে পারে ঋণাত্মক হইতে পারে, ব্যাক প্লাসও হইতে পারে, আবার ব্যাক কি হইতে পারে, মাইনাসও হইতে পারে। মাইনাস হবে। হ্যাঁ, কিন্তু বি স্কোয়ার, বি স্কোয়ার তো কি মাইনাস বি স্কোয়ারও কি পজিটিভ, মাইনাস প্লাস। প্লাস, প্লাস বি স্কোয়ার হয়ে যায়। আর প্লাস বি স্কোয়ারও তো কি হয়ে যায়, বি স্কোয়ার প্লাস। হয়ে যায়। তাহলে মাইনাস হইলেও কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। আবার মাইনাস বেগ হইলেও প্লাস হয়ে যায়, প্লাস বেগ হইলেও প্লাস হয়ে যায়। এই জন্য বি স্কোয়ার রাশিটার মান যেহেতু ধনাত্মক, তাহলে গতিশক্তি কখনো কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। ঋণাত্মক হতে পারে না। দেখো এই জন্য বলছে বেগ এম ভর সর্বদা ধনাত্মক, বেগ ধনাত্মক ঋণাত্মক হইতে পারে কিন্তু বেগের বর্গ
এক লাইনে উত্তরটা দিয়ে দিছে, বেগের বর্গ সবসময় ধনাত্মক, তাই গতিশক্তি কি ঋণাত্মক, হ্যাঁ। সিম্পল উত্তর। 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত? খুব সুন্দর একটা কোশ্চেন থ্রো করছে। 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত? এই বস্তুটা কি 200 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে, আসলে কি 200 মিটার কিনা প্রশ্ন আমি নিজেও জানি না। যে 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত, তো এই বস্তুটা তো উপর থেকে ফেলে দিচ্ছে আর বি বস্তুটা খাড়া উপর থেকে নিক্ষেপ করছে। তাহলে 3 সেকেন্ড পরে যদি কোনো একটা বস্তুর বেগ বের করতে বলে, বেগ বি সমান সমান ইউ প্লাস জিটি, ইউ প্লাস জিটি, ঠিক আছে? তো এই বস্তুটা তো আদি বেগ কত? শূন্য। জি কত? 9.8 ইন্টু কত? 3। 3 দিয়ে গুণ করে দিছো শূন্য রে, এই যে 3 দিয়ে যদি গুণ করে দাও যাইব উত্তর, মনে করো 3 × 24 = 4, 3 × 9 = 27, আর 2 কত? 29, 29.4 মিটার। এই দেখো 10 সেকেন্ডে উত্তর চলে আসছে। 29.4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ হচ্ছে কত? 29.4 মিটার পার সেকেন্ড। মানে শেষ বেগ 3 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে আর কি। খুবই সিম্পল, জাস্ট এই সূত্র বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এর জায়গাতে এখানে জি, এই সূত্রটা দিয়ে 3 সেকেন্ড পরে বেগটা বের করছে। কত সিম্পল! যেহেতু এ বস্তুটা কই আছে? স্থির অবস্থায় আছে। দেখো চিত্রে এ বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে এ বস্তুটা কি আস্তে আস্তে নিচের দিকে, দেখো 120 মিটার উঁচু থেকে এই বস্তুটা আস্তে আস্তে ফেলে দেওয়া হয়েছে, আস্তে আস্তে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। জাস্ট ব্যাগটা বের করে দিবা, মানে 3 সেকেন্ডে। এই জন্য ফিজিক্সের সবচেয়ে বড় ব্যাপার কি জানো না? ফিজিক্স কেমিস্ট্রি যদি তুমি উত্তর পারো টু দা পয়েন্টে, দেখবা যে 10 মিনিটে তুমি একটা সৃজনশীল আনসার করতে পারতেছো, যেটা বাংলায় পারতা না, বা বাংলাদেশে বিশ্ব পরিচিতিতে পারতা না, বা অন্য কোনো সাবজেক্টে কিন্তু পারতা না। তুমি 10 মিনিটে একটা সৃজনশীল আনসার করতে পারবে না। কিন্তু যেমন এই সৃজনশীলটা আনসার করতে 10 মিনিটও লাগবে না। যেমন আমরা এটা অঙ্ক করছি, 3 সেকেন্ড পরে ব্যাক কত? বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ইউ প্লাস জিটি, সূত্র দিয়া। ইউর মান 0, যেহেতু এটা স্থির অবস্থায় ছিল, জি এর মান আনবে দিয়ে শেষ। এরপরে দিছে কি তা, গ নাম্বার, ভূমি হতে বস্তু মিলিত হবে কি? ভূমি হতে বস্তুতে মিলিত হবে কি? মানে ভূমি থেকে বস্তুটা যে নিক্ষেপ করা হয়েছে আর কি, দেখো বি একটা বস্তু কি করছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে আর কি। তখন জিজ্ঞেস করছে আর কি এরা কত, মনে করো, মানে এরা কি মিলিত হইতে পারবে কিনা আর কি, এই জিনিসটা জিজ্ঞেস করছে আর কি। হুম। এখানে একটা ব্যাপার আছে, কঠিন অঙ্ক, মানে একটু টাইপ দিছে, ধরে নিছে প্রথমে এই টাইপের অঙ্ক যদি দেয় আর কি, যে ভূমি হইতে মিলিত হইতে পারবে কিনা, জিনিসটা একটু বুঝো। এ বস্তুটা একটু বুঝো, এ বস্তুটা হচ্ছে উপর থেকে নিচে নাম পড়তেছে, আর বি বস্তুটা নিচে থেকে উপরে উঠতেছে। বুঝতে পারতেছো? এখন কইছে আর কি যে ধরে নিতে হয় আর কি। কে? আসো আসো আসো, দেখো না, লাগে রাখছেন। থ্যাংক ইউ। ক্লাস নিতেছি। বসো বসো একটু বসো। তো খেয়াল করো, যদি এরকম হয় আর কি, যে এ বস্তুটা নিচে নামতেছে আর কি, আর বি বস্তুটা উপরে উঠতেছে, মনে করো জিনিসটা কিরকম টাইপের, যে একটা একটা বস্তু কেউ একটা বস্তু কেউ মনে করো একটা বিল্ডিং এর উপর থেকে ছাড়ছে নিচের দিকে, আর তুমি নিচের দিকে একটা বল কি করছো, উপরের দিকে কি করছো, থ্রো করছো, এই টাইপের কিছু একটা আর কি। আর আমি একটা ফ্রেশ জায়গাতে জিনিসটা দেখাই, দেখলে বুঝতে পারবা। মনে করো এখানে এখানে মনে করো একটা ছেলে দাঁড়ায় রয়েছে, তাহলে সে কি করছে, একটা বল এখান থেকে মনে করো বি বস্তুটাকে সে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করছে। বুঝতে পারছো? বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছে। আর এটা হচ্ছে একটা বিল্ডিং, মনে করি এই বিল্ডিংটার উপরে তানজিবুল দাঁড়ায় রয়েছে। মনে করো এটা একটা বিল্ডিং আর কি, ধরে নাও আর কি এটা বিল্ডিং। মনে করো বিল্ডিং এর এটা একটা রুফ, তারপরে এখানে একটা রুফ, এরকম কয়েকটা তালা আছে আর কি বিল্ডিং এর মধ্যে। এটা একটা তালা, এটা একটা তালা এখানে। আর এখান থেকে উম, হ্যাঁ, বিল্ডিংটার এই জায়গাটা থেকে মনে করো তানজিবুল আবার কি করছে, আর একটা বল নিচের দিকে থ্রু করছে। তাহলে এখান থেকে মনে করো, না, আদিল একটা বল থ্রু করছে উপরের দিকে, আর এখান থেকে তানজিব, মা, এটা বললে কেমনে? এখান থেকে মনে করো তানজিবুল একটা বল কি করছে, নিচের দিকে থ্রু করছে। কারণ এমনও হইতে পারে এই দুইটা বল, মনে করো 5 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরে, ধরে নেওয়া কম, শর্ট আর কম ধরি, 1 সেকেন্ড পরে এরা দুইজন কি হইতে পারে, এই এই উচ্চতায় কোন একটা বিন্দুতে মিলিত হইতে পারে। মনে করো এরকম একটা পয়েন্টে তারা কি হইতে পারে, মিলিত হইতে পারে। মানে হে আর হে কি হইতে পারে, সমান হইতে পারে, হইতে পারে কিনা?
আমার কোশ্চেনটা বুঝছো কিনা? তানজিবুল, হ্যালো, তানজিবুল আমাকে শোনা যাচ্ছে? জি জি স্যার। বিষয়টা বুঝছো নি? মানে একজন নিচের দিকে একটা বল উপরের দিকে থ্রো করছে, আরেকজন কি করছে, উপর থেকে একটা বল নিচের দিকে থ্রো করছে। থ্রো কর। হ্যাঁ, থ্রো করছে। আর মনে করো 1 সেকেন্ড পরে কি হইতে পারে, যে এই দুইটা বল, দুইটা একটা আরেকটার প্রায় সমান সমান উচ্চতায় থাকতে পারে, এরকম হইতে পারে কিনা? জি হতে পারে। এরকম হইতে পারে না যে একজন নিচের দিকে ছাড়ছে আর একজন উপর দিকে ছাড়ছে? তখন মনে করো 1 সেকেন্ড পরে কি দেওয়া যাইতেছে, 2 তলা বরাবর আইসা, মনে করো 2 তলার বা এরকম একটা পয়েন্টে এসে কি হয়েছে, এই দুইটা বল কি হয়েছে, সেম উচ্চতায় আছে। এইচ উচ্চতায় ধরে নাও, মনে করো এইচ উচ্চতায়, নিচে থেকে এইচ উচ্চতায় মিলিত হয়েছে আর কি। বুঝতে পারতেছে? এরকম একটা কনসেপ্ট আর কি। তো এই জন্য ওরা কোশ্চেনটা এইভাবে করতেছে। ভূমি হতে বস্তু, ভূমি হতে বস্তুতে মিলিত হবে কি, মানে ভূমি হতে কত উচ্চতায়, এরা যে জিনিসটা জানতে চাইতেছে আর কি। ভূমি হতে কত উচ্চতায় বস্তুটা মিলিত হবে। এরা দুজন কি মিলিত হইব? যে তান্ত্রিক যে উপর থেকে বল ছাড়ছে আর আদিল যে নিচ থেকে বল একটা উপরের দিকে থ্রো করছে, এরা কি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় মিলিত হইব? এটা জানতে চাইছে। এই ধরনের উপপাদ্য ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ধরে নিতে হবে যে T সেকেন্ড পরে, আমি তো এটা মুখস্থ করে দিয়েছি যে 1 সেকেন্ড পরে 5 মিটার উচ্চতায় মিলিত হইব। আসলে বাস্তবে হইব কিনা আমি নিজেও জানি না। মানে ধরে নিতে হবে আর কি, যে সময় পরে এ ও বি বস্তু দ্বয়, মনে করো এ বস্তু যেটা নিচ থেকে পড়তেছিল আর বি বস্তু যেটা উপর থেকে দিছে, তারা এই উচ্চতায় মিলিত হবে। কি কি ধরে নিতে হইব, যে সময় পরে এ ও বি বস্তু দ্বয় কি কোথায় মিলিত হবে, এই উচ্চতায় এস মিলিত হবে। উচ্চতা। এই উচ্চতায় মিলিত হবে, এই জিনিসটা আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। বি বস্তুটা আমরা কি করছি, নিচ থেকে উপরে থ্রো করছি, নিচ থেকে উপরে থ্রো করছি, তাহলে অভিকর্ষ ত্বরণ জিটা কি হইব, মাইনাস হইব। অভিকর্ষ ত্বরণ জিটা কি হইব, মাইনাস। মাইনাস হবে। বি বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউবি মাইনাস টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু আমরা নিক্ষেপ করছি। আর এ বস্তুর ক্ষেত্রে হইব প্লাস, দেখো যে প্লাস জিটি স্কোয়ার, দেখো প্লাস হয়েছে। ঠিক আছে? তো এই বস্তুর ক্ষেত্রে হচ্ছে প্লাস। তো এখানে কি করছে, এইচ এর মান বসাই দিছে। মানে এ বস্তুটা লেখা নিবা, আবার এইভাবে এইভাবে করলে তো আবার ঝামেলা। বুঝতে পারছো? তো এ বস্তুর ক্ষেত্রে কি হইব, মেন উচ্চতা যদি এইচ হয় আর কি, এইচ মাইনাস এ। আর একবারে সব বই দিলে তো, আর এখানে আমরা অনেক কিছু একবার লিখে লেছি না। এ বস্তুটার ক্ষেত্রে খেয়াল করো, এ বস্তুটা থেকে এইচ উচ্চতা থেকে নিচে নামতেছে, এ বস্তুটা হচ্ছে নিচে নামতেছে। ঠিক আছে? আর এইচ উচ্চতা যেহেতু মিলিত হবে আর কি, তো এইচ মাইনাস, মানে এইচটা হচ্ছে 120 মিটার, আমি এর আগে বলছিলাম দেখো, এইচটা হচ্ছে 120 মিটার। 120 মিটার উচ্চতা থেকে কি করতেছে, এই বস্তুটা নামতেছে। খেয়াল করি, এই যে এই বস্তুটা 120 মিটার উচ্চতা থেকে নামতেছে। তাহলে এইচ উচ্চতায় যদি মিলিত হয়, মনে করো এরকম উচ্চতায় যদি মিলিত হয় আর কি, তাহলে 120 মাইনাস এইচ, হ্যাঁ এই যে 120 মাইনাস এইচ, মানে 120 থেকে এই এইচটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাওয়া যাবে ওইটা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে ইউবিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা ইউবিটি দিছে কেন, মানে এইচ এর মান বসাইছে আর কি, এই কথা বলতেছে। আচ্ছা, এইচ এর মান বসাইলে কি হইতো, মাইনাস হাফ জিটি স্কোয়ার। দাঁড়াও, এখানে একটু কাহিনী আছে। যে এ বস্তুর ক্ষেত্রে মনে করো মান টান বসাইলে বসাইলাম, না বসাইলে নাই। কিন্তু এ বস্তুর ক্ষেত্রে কি হইতো, এটা অভিকর্ষ বলের মানে প্রভাবে নিচে পড়তেছে না, তাহলে হইতো এইচ মাইনাস এ। এইচ এ উচ্চতা, ঠিক আছে, হইতো ইউ এ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। কি হইতো, খাতায় লিখো, ইউ এ টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই জিনিসটা বুঝছো কিনা আল্লাহ জানে। আমি আবার বুঝাই। মানে এই লাইনটা এখানে এরা একটা লাইন লেখছে না, না লিখে ডাইরেক্ট লিখে ফেলছে। কারণ তোমরা এটা বুঝছো কিনা, এই লাইনটা ওরা কেমনে লেখছে। ভাইয়া ইউ এ কি হবে কেন? মানে এ বস্তুর ক্ষেত্রে কি হইতো, এ বস্তুটা কি হয়েছে, উপর থেকে নিচে নামতেছে না। এ বস্তুটা কি উপর থেকে কি হইতেছে, নিচে নামতেছে। নিচে নিচে নামতে। নামতেছে। হ্যাঁ, দেখো প্রশ্নের মধ্যে খেয়াল করো, এ বস্তুটাকে 120 মিটার উঁচু থেকে ফেলে দিছে, মানে বলটা কি করছে, তানজিবুল 120 মিটার উঁচু একটা বিল্ডিং ছিল, এটার উপর থেকে কি করছে, ফালাই দিছে। তো ফালাই দিছে জানে, তো এই ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে উচ্চতা মনে করো এইচ এ প্রাইম, ধরে নাও আর কি, এইচ এ প্রাইম সমান সমান কি হইতো,
ইউটি ইউএটি প্লাস হাফ জিটি স্কোয়ার হইব। বুঝছো কিনা? এটা হচ্ছে বি বস্তুর ক্ষেত্রে, তো বি বস্তুর ক্ষেত্রে হইব মাইনাস, আর এ বস্তুর ক্ষেত্রে হইব কি প্লাস, যেহেতু অভিকর্ষ বলের হ্যাঁ। প্রভাব নিচে নামতেছে। বুঝছো? জি স্যার। জি, এখন বুঝছি। এই, হ্যাঁ এখন বুঝছো ইউএটি কেন হইছে। এখন দেখো এই ইউএটি হইব শূন্য কেন? কারণ তানজিবুল যে বলটাকে নিচে ছাড়ছে, এটা কি স্থির অবস্থা থেকে, কোন অবস্থা থেকে? স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় ছিল। তাহলে এই জায়গাটাকে আমরা মাইনাস করে দিই, কি সুন্দর করে তোমার ডিসিয়া ডিসিয়া করে কেটে দিলাম, এই জায়গাটা এটা জিরো বানাই দিছি। বুঝতে পারছো? এ হচ্ছে তোমার, এটা হচ্ছে জিরো। তাহলে এখানে এইচ প্রাইম সমান সমান কি আছে, এটা একটু মুছা দিই। আর আমি যেমনি মুছা লিতেছি, তোমরা তো পরীক্ষার হলে এভাবে মুছতে পারতা না। এইচ প্রাইম মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে জিরো, তাহলে এইচ প্রাইম হচ্ছে হাফ জিটি স্কোয়ার। অতটুকু পর্যন্ত বোঝার চেষ্টা করো। এখন দেখো এইচ প্রাইম মানে কি, এটা অন্য কালার দিতেছি দেখো। এইচ প্রাইম মানে হচ্ছে, হ্যাঁ দেখো এ বস্তুর ক্ষেত্রে এইচ প্রাইম মানে হচ্ছে এইচ মাইনাস এ। এই যে এইচ প্রাইম মানে এ বস্তুটা যতটুকু নিচে নামছে, এটা হচ্ছে কত, এইচ মাইনাস, সরি এইচ প্রাইম মানে হচ্ছে এইচ মাইনাস শুরু হাতের এইচ। এইচ প্রাইম মানে হচ্ছে, খেয়াল করো, এইচ প্রাইম মানে এ বস্তুটা যতটুকু নিচে নামছে, এটা হচ্ছে তোমার এইচ প্রাইম। তো এইচ মাইনাস এইচ প্রাইম মানে কত, 120, মাইনাস হচ্ছে বি বস্তুটা যতটুকু উপরের দিকে উঠছে কতটুকু, ছোট হাতের এইচ। তাহলে এইচ প্রাইম মানে হচ্ছে এইচ মাইনাস ছোট হাতের এইচ। ওকে, এই জিনিসটা বুঝছো কিনা? জি স্যার, জি। বুঝছি। কতদূর পর্যন্ত বুঝো? বুঝার পরে চিন্তা করো যে এরপরে বাকি জিনিসটা কি। বাকি জিনিসটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা বুঝা যাও। এই পার্টটা না, এই পার্টটা এইভাবে বুঝলে গেলে তো আবার বেশ লেগে যাবো। এই পার্টটা একটু কারেকশন করে দিই। এই পার্টটা তাহলে এতটুকু মনে রাখবে, এইচ প্রাইম, এইচ এ প্রাইম মানে হচ্ছে এইচ মাইনাস এইচ, আর এই জায়গাটা নাই। বুঝছো? এই এই হাফ জিটি স্কোয়ার ওই এই জিটি স্কোয়ার কতদূর পর্যন্ত থাকো। তারপরে সে কি করছে জানো নি, এখানে এইচ এর মান বসাইছে। তাহলে এইচ এর মান বসাইলে কি হইতো, ওই দেখো এইচ এর মান এটা বসাইলে আসে, এই জায়গাটা হচ্ছে মাইনাস, এইচটা তো মাইনাস আছে, তাহলে ইউর আগে মাইনাস আইবো, আর এটার আগে কি আইবো, প্লাস আইবো, যেহেতু এইচটা মাইনাস আছে দেখো হাফ জিটি স্কোয়ার। এরপরের লাইনটা হচ্ছে এটা, মানে সে এখানে 4-5টা লাইন বাদ দিয়ে ডাইরেক্ট এটা বলেছে। তখন আমি তোমাদেরকে 4-5টা লাইন বুঝাই দিলাম যে এখানে সে কোন কোন লাইন গুলো বাদ দিছে। এখানে জাস্ট এইচ এর মান বসাইছে, কার মান বসাইছে, এইচ এর মান। বুঝতে পারছো? ওইটা এই সাইডের হাফ জিটি স্কোয়ার কিন্তু জিটি স্কোয়ারই আছে, কোনো সমস্যা নাই। এই পাশে ইহানো জিটি স্কোয়ার ছিল, ইহানো জিটি স্কোয়ার, ইহানো জিটি স্কোয়ার। এর আগে ইউ এ প্লাস টি ছিল, তো ইউ এ প্লাস টি যেহেতু জিরো, এটা না লিখলে সমস্যা নাই। আর এই পাশে কি করছে, এইচ এর মান বসাইছে। দেখো এইচ এর মান, তো এইচ এর মানের মধ্যে কি আছে, মাইনাস আছে, এই যে মাইনাস। আর এদিকের মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়েছে, ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখন দেখো এই সাইডে জিটি স্কোয়ার আর এই সাইডে জিটি স্কোয়ার, ইয়ার ডিসিয়ে ডিসিয়ে কাটা গেছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু জি। কি আছে, ইউবি ইন্টু টি। এইচ ইজ ইকুয়াল টু কি, ইউবি ইন্টু টি। ইউবি ইন্টু টি। এই জিনিসটা সারা জীবন কাজে লাগবে। এটা কোথায় কাজে লাগবে জানো নি? এটা হচ্ছে কোন একটা বস্তুকে তুমি মানে কি নিক্ষেপ করতেছো, একটা নিচে নামতেছে আর একটা উপরে উঠতেছে। তো মিলিত হইলে, মিলিত অবস্থায় এর সিচুয়েশনটা কি হইতে পারে, মিলিত অবস্থায় এর সিচুয়েশনটা এরকম হইতে পারে, এইচ ইজ ইকুয়াল টু ইউবি ইন্টু টি। এটা মাথায় রেখো। তাহলে টি সমান সমান কি, টি সমান সমান হচ্ছে এইচ বাই ইউবি, এইচ বাই ইউবি। এই যে এই জিনিসটাই করছে, ইউবি। হচ্ছে এইচ বাই ইউবি। এইচ হচ্ছে 120, আর ইউবি কত, 19.6। এরপরে আর আমরা এগুলো এইভাবে কইরা বাই করতাম না, আমরা মুখস্থ বয়ে দিব। কত উত্তর যাতে মিলিত হইব তখন আমরা বয়ে দিব টি সমান সমান হচ্ছে এইচ বাই ইউবি। ওই এর আগে যেমন আমরা বলছি না যে সর্বোচ্চ উচ্চতা কত, তখন আমরা কি করছি, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার বাই টোয়াইস জি। আমরা যেমন ডাইরেক্ট বয়ে দিছি, এরপরে কি করব, এরকম বয়ে দেবো। বুঝতে পারছো? ডাইরেক্ট বসে, এখন দেখো এখান থেকে টি এর মানটা বের করছে, যে কত সেকেন্ড পরে এরা মিলিত হইব, যেটা ধরে নিছিল। এখন এ বস্তুটিতে মাটিতে পড়তে যদি বেশি সময় লাগে, এক্ষেত্রে এ ও বি বস্তু দ্বয় মিলিত হতে পারবে। এক্ষেত্রে এ হতে মাটিতে পড়তে প্রয়োজনীয় সময়টা কত, তাহলে এ মাটিতে পড়তে প্রয়োজনীয় সময় কত, তো এ বস্তুর ক্ষেত্রে তো স্থির অবস্থায় ছিল, তাহলে এ মাটিতে পড়তে তার প্রয়োজনীয় সময় হচ্ছে 4.95 সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এখানে দেখা যাইতেছে কি যে টি প্রাইমটা, যে এ বস্তুর যে মাটিতে পড়ার যে সময়টা, এটা কম। যেহেতু এটা কম, সুতরাং এই জন্য কি এরা মিলিত হইতে পারতো না। সমস্যাটা কি হইব, এখানে দেখো, এখানে মিলিত হওয়ার সময়টা এরা কি বলছে, 6.5
14.12 সেকেন্ড। খেয়াল করো মিলিত সময়টা ওরা বলতেছে কি যে 6.12 সেকেন্ড পরে কি হইব, এ ও বি পরস্পর কি হইব, মিলিত হইব। এই কথাটা বোঝার চেষ্টা করো। এখন বাস্তবে অঙ্ক কইরা দেখছে কি জানো নি, 4.95 সেকেন্ডেই, 4.95 সেকেন্ডেই এ বস্তুটা নিচে পড়ে যায়। এ বস্তুটা কি হইতেছে, পড়ে চার যায়। দশমিক 95 সেকেন্ডে নিচে পড়ে গেছে। তাহলে এই বস্তুটা যদি 4.9 সেকেন্ডে নিচে পড়ে যায়, এরা কি আর মিলিত হইতে পারবো? না। না। এই বস্তুটা যদি এরকম হইতো যে 7 সেকেন্ডে নিচে পড়ে, কত সেকেন্ডে, সাত 7 সেকেন্ড। অথবা যদি এমন হইতো যে 6.12-র চেয়ে বেশি, মনে করো 6.13, 6.14, 6.15, এরকম বেশি সেকেন্ডে নিচে পড়ে, মানে তার নিচে পড়তে সময় বেশি লাগে, তাহলে কি হইতো যে এই নিচে দেখে যে আদিল নিক্ষেপ করছে, তো আর একটা নির্দিষ্ট সময়কে তারা মিলিত হতে পারতো। কিন্তু এমন হয়েছে যে আদিল ওই মনে করো কি বলে না, নিচের থেকে এই দিলাম কইলাম কই সেটা, হ্যাঁ মনে করো ওই রেডি হইতে হইতে আছে না, তানজিবুল বল নিক্ষেপ করে দিয়েছে, তানজিবুলের বল অলরেডি 4.95 সেকেন্ডে নিচে পড়ে গেছে। এরা আর কখনো কি হইতো না, মিলিত হইতো না। মারাত্মক কোশ্চেন করছে। এখন চিন্তা করতে পারতেছে যে এই ধরনের অঙ্ক এটা বুড়ে দিছে, কোন বুড়ে দিছে জানে না, সম্ভবত কোনো না কোনো বুড়ে দিছে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা দিতেছে। প্রশ্ন কি সহজ আছে? হ্যাঁ। আগের মতো কিন্তু নাই। তোমরা যদি মনে করো যে না মানে একবারে খুবই সিম্পল করে দেওয়া আছে, আসলে কি এরকম কিন্তু নাই, যথেষ্ট কঠিন এটা। যে নর্মালি মিলিত হয়ে যাওয়ার কথা, কিন্তু এমন ভাবে দিছে যে ওই এখান থেকে নিচের দিকে আদিল বলটা উপরের দিকে থ্রো করার আগে তানজিবুল বল কি হয়েছে নিচে পড়ে গেছে। বুঝতে পারছো নি? মানে সিনারিটা হয়েছে এই টাইপের আর কি। মনে করি ওই বা তানজিব এই আদিলের বল উপরের দিকে উঠতে উঠতে ওই তানজিবুল যে বল থ্রো করছে এই বল নিচে পড়ে গেছে, এই জন্য আর এরা মিলিত হইতে পারছে না। তো এই জন্য দেখো এই জিনিসটা এভাবে বের করছে আর কি। তোমরা আশা করি এটা বের করতে পারবা, টেনশন করার কোনো কারণ নাই। বাট এরপরে তোমরা হচ্ছে ডাইরেক্ট এই জিনিসটা অ্যাপ্লাই করবা, মিলিত বেগের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা। উপর থেকে কোনো বস্তু যদি ছাইরা দেয় তাহলে কি করবা, এইচ ইজ ইকুয়াল টু ইউ হাফ এটি জিটি স্কোয়ার, এই জিনিসটা অ্যাপ্লাই করবা। আমরা আরেকটা ইয়া করবো, 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, তারপর আমরা একটা ব্রেক নিব। বুঝতে পারতেছো? একটু ওয়েট করো, জাস্ট 10টা মিনিট আমি দেখি কতটুকু দেখাইতে পারবো। মানে এই শীটটা শেষ করো, তারপর আমরা আরেকটা ক্লাস নিব, আর আধা ঘন্টা বা একটা সাইনটা বিরতি দিয়ে। এম হচ্ছে 10 কেজি বড় একটা বস্তু যেটার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি ইকুয়াল টু 9.8, এরকম একটা অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। বায়োমাস কাকে বলে এগুলো পড়ে নিও, যে হচ্ছে কোন যে সকল জৈব পদার্থকে শক্তিতে পরিণত করে তাকে বায়োমাস বলে। কোন কোন ক্ষেত্রে কাজ সংঘটিত হয় না, যদি স্মরণ না হয়, ঠিক আছে, হ্যাঁ, এবং মানে বল এবং লম্ব বরাবর সরে গেলে তাহলে কাজ সংগঠিত হয়। মানে দুইটা ক্ষেত্রে কাজ সংগঠিত হয় না, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। এখন খেয়াল করো, যদি এরকম হয় থিতার মান যদি 90 ডিগ্রি হয়, কি হয়, থিতার মান 90 ডিগ্রি, তুমি বল প্রয়োগ করছো এই দিক দিয়ে, খেয়াল করো, বল প্রয়োগ করছো এইদিকে, আর সরণের উপাংশ হয়েছে কোন দিকে, এদিকে। তাহলে এখানে থিতা কত, 90 ডিগ্রি। তাহলে থিতার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লিউ মানে কত, কৃত কাজ কত, শূন্য। কৃত কাজ কত, কস 90 ডিগ্রির মান শূন্য। মনে রাখো কস 90 ডিগ্রির মান কত, শূন্য। কস 0 ডিগ্রির মান কত, 1। কস 0 ডিগ্রি মানে কি, একই রেখা বরাবর। কস 0 ডিগ্রি হচ্ছে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সরণটা কি হইতেছে, একই দিকে যাইতেছে। সরণটা কোন দিকে যাইতেছে, একই দিকে। মনে করো তুমি কারো পিছন দিয়ে ধাক্কা দিছো, তুমি ধাক্কা দিছো পিছন দিয়ে হেরে যাইতেছে সামনের দিয়ে, ব্যাপারটা হচ্ছে এই টাইপের আর কি। বা কোন একটা বলে তুমি লাথি দিছো, লাথি দিছো এদিকে, বল হয়ে যেতেছে এদিকে, বুঝতে পারতেছো? তখন হচ্ছে কি কস 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি হলে তো এখানে সেখানে কি আছে, কৃত কাজ আছে, ডাব্লিউ আছে। কিন্তু থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে, এটা এটা এইভাবে লম্ব হয়ে যাবে। লম্ব হয়ে গেলে সেখানে কস 90 ডিগ্রির মান কত, শূন্য। তখন কৃত কাজ কি থাকবে না, থাকবে না। এই জন্য বলতেছে এফ ও এস মানে বল এবং সরণ এর এর যে কোনো একটি শূন্য হলে, অথবা এখানে দেখো এখানে কিন্তু তিনটা শর্ত, যদি বল শূন্য হয়, এফ যদি শূন্য হয় তাহলে কৃতকাজ শূন্য। 2 নাম্বার কি, যদি সরণ শূন্য হয় তাহলে কি হইব, কৃতকাজ শূন্য। এবং যদি cos থিটা মানে লম্ব বরাবর যদি সরে যায় তাহলে cos থিটা হইব 90 ডিগ্রি, তখনও কি হইব, কৃতকাজ শূন্য হইব। মানে তিনটা কারণে কৃতকাজ শূন্য হইব। এটা বল শূন্য হইলে, সরণ শূন্য হইলে, আর এটা হচ্ছে কি cos ইয়া হইলে। এরপর একটা কোশ্চেন দিছে, কোশ্চেনটা কি দিছে, সেম টাইপের কোশ্চেন, এ বি দূরত্বটা কত এটা বের করতে বলছে। এম্বর একটা বস্তু জি অভিকর্ষ ত্বরণে কি হয়েছে, নিচে নামতেছে, তাহলে এ বি দূরত্ব মানে কি, তোমাকে এখানে এটা এইচ একটা উচ্চতা বের করতে হইব। তাহলে এ এ একটা বস্তু এখানে আছে,
এখান থেকে নিচে নামতেছে, তাহলে এইচটা কেমনে বের করবা? এবি দূরত্ব মানে কি, এইচ বের করতে হবে। তাহলে এইচ বের করে সূত্র জানো, হাফ জিটি স্কোয়ার। সূত্র কি? হাফ জিটি স্কোয়ার। এখানে তো ইয়া নাই, টি নাই। টি কি আছে? না। কিন্তু এখানে গতি শক্তি দেওয়া আছে, গতি শক্তি দেওয়া আছে 1960 জুল। এই উচ্চতায় গতি শক্তি। তো গতি শক্তি যদি দেওয়া থাকে, খেয়াল করো, আবার বিভব শক্তিও বের করা যেতে পারে। দেখো, আরে এক একটা অঙ্ক এত সুন্দর করে দিছে, দেখো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন বুঝতে পারবা। এখানে গতিশক্তি কত দেওয়া আছে? 1960 জুল। তাহলে ই কে যে কথা একটু এর আগে আমি একটু আগে পড়াইছিলাম, ই কে দেওয়া আছে 1960 জুল। তাহলে ই কে যে কথা, ইপি বিভব শক্তি কিন্তু একই কথা। কি তো কাজ ডাব্লিউ কি একই কথা। মনে আছে কিনা একটু আগে যে পড়াইছিলাম? হ্যাঁ, জি বলছিলেন। হ্যাঁ, ই কে যে কথা, ইপি একই কথা, ডাব্লিউ একই কথা। কারণ প্রশ্নের মধ্যে দেওয়া আছে গতি শক্তি হচ্ছে 1960 জুল। তোমাকে বলছে যে এই উচ্চতাটা, এই যে এই উচ্চতাটা এ থেকে বি পর্যন্ত যে উচ্চতাটা এটা বের করার জন্য। তো তুমি জানো যে ইপি, খেয়াল করো, ইপি সমান সমান হচ্ছে কত? এমজিএইচ। এমজিএইচ এখানে তোমার কি আছে? এম দেওয়া আছে, বুঝতে পারছো? তো ইপি সমান সমান এমজিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 1960 জুল, ইজ ইকুয়াল টু হচ্ছে ই কে। তাহলে আমি গতি শক্তি যে কথা, বিভব শক্তি একই কথা, ইপি আর ইকি একই কথা। তাহলে আমি এই জিনিসটা এমজিএইচ সমান সমান লিখতে পারি 1960 জুল। সুতরাং এইচ সমান সমান কি লিখতে পারি? 1960 বাই হচ্ছে এমজি। বুঝছো কিনা? তাহলে এম এর মান এখানে কত দেওয়া আছে? 10। আর জি এর মান কত? 9.8। 10 আর 9.8 দিয়ে ভাগ করলে কত হইব? 198। 198 দিয়ে এটা ভাগ করলে উত্তর যেটা হইব এটাই। বুঝতে পারছো? সামথিং কিছু একটা। ও না, এখানে আরো কাহিনী আছে। এটা হচ্ছে যদি এই অবস্থায় থাকতো, মানে এখানে যদি থাকতো, কিন্তু এটা তো এসে পড়ছে বি বিন্দুতে। এখানে একটা কনসেপ্ট ইউজ করতে হবে। বি বিন্দুতে যদি হয়, কনসেপ্টটা হচ্ছে যে একটা একটা থিওরি পড়াইছিলাম, মনে আছে? যে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় না, দাঁড়াও, ওই লেখা যায়। আচ্ছা, এই জায়গাটাতে লিখি। একটা থিওরি পড়াইছিলাম, মনে আছে কিনা একটু দেখো। এই থিওরিটা এখানে কাজে লাগবে, এটা এখানে না, প্রত্যেকটা অঙ্কতে কাজে লাগবে। একটা বস্তু এ অবস্থানে আছে, তারপরে একটু অনেক নামতে নামতে বি অবস্থানে আছে, তারপরে নামতে নামতে সি অবস্থানে আছে। মনে আছে কিনা? এটা থিওরি যে পড়াইছিলাম, শক্তির নিত্যতা সূত্র, পড়ছিলাম কিনা? এ অবস্থানে, বি অবস্থানে, সি অবস্থানে আছে। তাহলে এ অবস্থানে যখন ছিল, তার যে যে শক্তিটা ছিল এটা ছিল বিভব শক্তি এমজিএইচ, যেটা আমি একটু আগে বলছি। এ অবস্থানে যেটা ছিল এটা কি? বিভব শক্তি। আর সি অবস্থানে যেটা ছিল এটা কি? গতি শক্তি। এটাও আমরা কি পাইছিলাম? এমজিএইচ পাইছিলাম। মনে আছে কিনা দেখো তো, একটু মন করার চেষ্টা করো তো। কারো কি মনে হইতেছে? হ্যাঁ, কারো কি মনে হইতেছে কিনা? জি স্যার, পড়াইছিলেন। এটা পড়াইছিলাম, মনে আছে কিনা? এই জন্য বলছিলাম এটা বারবার। আর বি অবস্থানে এটার মধ্যে গতি শক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। কি থাকবে? গতিশক্তি ও বিভব শক্তি। হ্যাঁ, তো এটা কি হইব? এই বিভব শক্তি থেকে এমজিএইচ থেকে কি হইব? গতি শক্তিটা। বুঝতে পারছো? এই যে ইকেটা কি হইব? মাইনাস হইব। আমি তোমাদেরকে থিওরিটা আবার দেখাই। আমি যে জিনিসটা পড়াইছি যে এখানে দেখাই তোমাদের, এটা এখানে আছে, একটু ওয়েট করো। এই দেখো, এই থিওরিটা, এই যে এই থিওরিটা খেয়াল করছো? বি বিন্দুতে তার মধ্যে দুইটা শক্তি আছে। বি বিন্দুতে দেখো বিভব শক্তি হচ্ছে এটা, এমজিএইচ মাইনাস এমজি এক্স। এক্স উচ্চতা নিচে নামছে, এই যে এক্স। আর বুঝতে পারছো যে বি বিন্দুতে যে বিভব শক্তি এটা হচ্ছে, একটা হচ্ছে এমজিএইচ মাইনাস কত? এমজি এক্স। এই যে বি বিন্দুতে বিভব শক্তি জিনিসটা কি? এমজি এইচ মাইনাস কত? এমজি এইচ মাইনাস এক্স। এটা কাটাকাটি করলে কত? এমজি এইচ মাইনাস হচ্ছে কত? এমজি এক্স। এক্স কত? এই বি বিন্দুর দূরত্বটা। বুঝছো? কারণ আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নের মধ্যে এ এমজিএইচ এর মান দেওয়া আছে 1960।
বুঝছো? তারপরে দেখো আবার বি বিন্দুতে এটা শেষ হয়েছে না কিন্তু, বি বিন্দুতে আবার কি আছে, গতিশক্তিও আছে। গতিশক্তি হচ্ছে এমজি এক্স। এই যে গতিশক্তি খেয়াল করো, বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে এমজি এক্স। তো মোট কাটাকাটি কইরা শক্তি হয়েছিল কত, এমজি এক্স। তো এখান থেকে যদি এক্স এর মানটা বের করে ফেলা যেত, তাহলে হচ্ছে তোমরা কি পাওয়া যেত, তাহলে হচ্ছে তুমি ওই বি বিন্দুর মানটা পাইতা। এই সূত্রটা এরা এখানে অ্যাপ্লাই করছে। দেখো এই যে বি বিন্দুতে বস্তুর মধ্যে দুইটা শক্তি আছে। বি বিন্দুতে যে শক্তি, এই যে ইপিবি, এটা হচ্ছে এমজিএইচবি, এটা হচ্ছে বিভব শক্তিটা, এটা হচ্ছে বিভব। বুঝতে পারছো? আর এটা কি, এটা হচ্ছে গতি শক্তি। আমি একদম শর্টকাট করে লাইতে চেয়েছিলাম, কিন্তু শর্টকাটে আলটিমেটলি হইতো না এটা, এটার মধ্যে আরো অনেক কাপ চাপ ঢুকে দিস। তাহলে যেহেতু শর্টকাট হবে না, তাহলে তোমাকে এই ফরম্যাটে আগাইতে হবে। বিভব শক্তিটা বের করছে কিভাবে, এ বিন্দুর উচ্চতা দেওয়া আছে নাকি 50 মিটার, জানি না প্রশ্ন দেওয়া আছে কিনা 50 মিটার। আর এটা দেওয়া হচ্ছে, সরি, বি বিন্দুর এই জিনিসটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, ঠিক আছে? এমজি এইচ বি এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আর এটার মধ্যে হচ্ছে 1960, তো এটা থেকে এটা বিয়োগ করছে, বিয়োগ করে তারপরে তোমার হচ্ছে এটা করছে, করে সেটা 30 মিটার বের করছে এইচবি মানে। তারপরে এটা থেকে এবি টা বের করছে, আল্লাহ জানে কেমনে করছে। দাঁড়াও একটু দেখি, বুঝার চেষ্টা করি। হ্যাঁ বুঝছি। মেনলি এখানে যে জিনিসটা করছে, এটা হচ্ছে, দেখো, এই এ থেকে বি তে, এই বি বিন্দুতে যাওয়ার জন্য আমার দরকার হচ্ছে এই এ বি উচ্চতাটা, মানে এক্সটা দরকার। আমরা একটু আগে পড়ছি না যে এম জি এক্স, এই এক্সটা আসলে আমাদের দরকার, বুঝতে পারতেছো? এই উচ্চতাটা আমাদের দরকার। তো এই জিনিসটা বাই করতে গিয়া ওই সূত্রটারে অ্যাপ্লাই কইরা প্রথমে এই বিন্দুতে বিভব শক্তি বের করছে, এই বিভব শক্তি থেকে গতি শক্তিটা বিয়োগ করছে। বুঝতে পারতেছো? বিয়োগ করে তারপর কি করছে, এই যে বিয়োগ ফলটা, এটা তোমার এমজি দিয়ে ভাগ করছে, ভাগ করে এখান থেকে এক্স বের করা যায়।